সালামু আলাইকুম চাচা, কেমন আছেন? শরীরটা কেমন? সব মিলে ভালো চলছে তো? অনেক দিন পরে আসলাম। আপনি তো জানেন আমি বাঁশ মার্কা নিয়ে দাঁড়াইছি। এবারে ভোটটা আমাকে দিন চাচা। আপনাদের কোকিল আইছি ভোট নিতে। চাচা কিছু বললেন? না রে বাবা, দেশে কবে আইলা? কবে আবার দেশের বাইরে যাবা? নির্বাচনের পরে কি চলে যাবা? কি বলেন চাচা? আবার দেশের বাইরে যাব কেন? এখন তো দেশ স্বাধীন হয়ে গেছে। দেশে আসলাম, এখন নির্বাচন করব, মানুষের উন্নয়ন করব, নিজের উন্নয়ন করব। না মানে দেশের উন্নয়ন করব। তুমি তো জানো তোমার বাবা আমার বন্ধু মানুষ। সে বলতেছিল তুমি নাকি কোন ব্যাংক থেকে 500 কোটি টাকা ঋণ করছিলা। এই 500 কোটি টাকা ঋণটা কি পরিশোধ করছো বাবা? বললাম ঋণ পরিশোধ না করলে তারা নাকি নির্বাচনে দাঁড়াইতে পারে না। তুমি কেমনে দাঁড়াইলা? না চাচা, এখনো ঋণ পরিশোধ হয়নি, তবে হবে। কেবল তো আমরা নির্বাচনে আসছি, ইনশাল্লাহ হয়ে যাবে। তবে চাচা, ঋণ খেলাপির ব্যাপার তো নির্বাচনে দাঁড়াতে দিত না, কিন্তু ওটাতে সিস্টেম করে ফেলাইছি। অসুবিধা নেই, এখন আমি নির্বাচন করতে পারবো। আর দোয়া করবেন আমি যেন এই নির্বাচনে জিততে পারি। আর এত হিসাব নিকাশটা আমার দরকার নেই আপনার। এই বেটা বুড়া বেটার কাছে ভোট চাইতে আসাই আমার ভুলে গেছে। এই বেটা নানান কথা বলতেছে, এত হিসাব কিতাবের দরকার কি? নির্বাচনে জিতলেই চাচা সব সিস্টেম করে ফেলাবো, সব সেটেলমেন্ট করে ফেলাবো। চাচা আবার দেখা হবে, থাকেন জায়গা, পরে আবার কথা হবে, দোয়া করেন। ঋণ পরিশোধ বাদ দিয়ে আইসে নির্বাচন করতে, আর নির্বাচনে আসার আগে 500 কোটি টাকা ঋণ। এরা যদি ক্ষমতায় আসে তাহলে দেশটাকে তো গিলে খাবে। এদেরকে ভোট দিলে দেশ, সমাজ, রাষ্ট্র সব ধ্বংস করে ফেলবে এরা।